এর ক্লাসটা এটা অনেকটা থিওরিটিক্যাল, এখানে হয়তো আপনাকে প্র্যাকটিক্যালি খুব একটা কাজ করতে হবে না, কিন্তু বিষয়গুলো জানা জরুরি আর কি। তো এই যে আমরা আসলে মূলত কি শিখছিলাম, লোকাল এসইও। হুম তো লোকাল এসইওর তিনটা মেইন ফ্যাক্টর আছে, যেটাকে আমরা বলি থ্রি মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর অফ লোকাল এসইও। তিনটা ফ্যাক্টরের মধ্যে একটাকে বলা হচ্ছে প্রক্সিমিটি, এরপরে আছে আমাদের রিলাভেন্স, এরপরে আছে হচ্ছে প্রমিনেন্স, যেটার প্রিভিয়াস নাম ছিল পপুলারিটি। হ্যাঁ, ওকে। এখন এই থিওরিটা জানার এই কারণেই প্রয়োজন, এখান থেকে অনেক প্র্যাকটিক্যাল জিনিস আছে। ওকে, তো প্রথমে হচ্ছে এক নাম্বার বিষয় হলো প্রক্সিমিটি। প্রক্সিমিটি জিনিসটা কি বলছে, দ্য ক্লোজার দ্য সার্চাস ইজ ইউর বিজনেস লোকেশন দ্য বেটার ইউর র্যাঙ্কিং। এটা তো আপনি বুঝতেই পারতেছেন যে একটা বিজনেসের যত কাছে থেকে আপনি সার্চ দিবেন সেই বিজনেসটা র্যাঙ্কিং করার সম্ভাবনা তত বেশি। যেমন ধরেন আমি যদি সার্চ দিই যে রেস্টুরেন্ট নিয়ার মি, তাহলে নিঃসন্দেহে আমার এই পজিশন থেকে আমার যত কাছের রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আমাকে আগে দেখাবে। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে প্রক্সিমিটি। দ্য ক্লোজার দ্য সার্চার, মানে যে সার্চ করে তার ক্লোজে যত বিজনেস থাকে তার র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনাটা তত বেশি। এখন এই জন্য একটা বিষয় আছে এখানে, যে সব সময় ধরেন এই যে লোকাল বিজনেসগুলো, এগুলো শহরের মানুষ বেশি সার্চ দেয় না গ্রামের মানুষ? শহরের মানুষ বেশি সার্চ দেয়। তাহলে আপনাকে যদি চিন্তা করেন যে একটা শহরের সেন্টার পয়েন্টে যদি আপনি বিজনেসটা ওপেন করতে পারেন, তাহলে শহরের যে প্রান্ত থেকেই মানুষ সার্চ দেখ, তাহলে সব দিকেই কিন্তু আপনার র্যাঙ্কিং করার সম্ভাবনাটা বেশি থাকবে। তাহলে এই যে এখানে এটাই বলা হয়েছে যে ওপেনিং ইউর স্টোর বা অফিস, আমরা তো জানি যে দোকান বা শপিংকে ইউএসএ ওরা বলে হচ্ছে স্টোর অফিস, অ্যাজ ক্লোজ টু দ্য সিটি সেন্টার অ্যাজ পসিবল। ওকে, তাইলে আপনার এখানে আরও কিছু ব্যাপার আছে, একটু পরে আমরা বলবো যে এই তাহলে প্রক্সিমিটির মূল ফ্যাক্টর হলো যে যারা যে সকল মানুষ সার্চ দেবে তাদের যত কাছাকাছি বিজনেসটা রাখা যায়। ধরেন আপনার একটা রেস্টুরেন্ট যদি কুষ্টিয়া থেকে 5 কিলোমিটার 6 কিলোমিটার সেই গ্রামের রাস্তায় করে রাখেন, তাহলে শহরের লোকজন তো সার্চ দিয়ে অ্যাকচুয়ালি পাবে না, তাইলে তখন আপনার প্রক্সিমিটি বাড়বে না। আর প্রক্সিমিটি যত কম হবে র্যাঙ্কিং তত কী হবে, কম হবে, সিম্পল হিসাব। এখন কিভাবে আমরা এই প্রক্সিমিটিটা বাড়াইতে পারি? এক নম্বর হচ্ছে পপুলেটেড এরিয়া। আমাদের বিজনেস যদি কোনো পপুলেটেড, মানে যেখানে জনসংখ্যা বেশি, কারণ কি যেখানে জনসংখ্যা বেশি বাই ডিফল্ট হিসেবে এখানে সার্চও বেশি হবে। তাহলে পপুলেটেড এরিয়াটাতে যদি আমাদের বিজনেসটা ওপেন করি, তাহলে আমাদের বিজনেসটা র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে ইজি টু রিচ লোকেশন, এটা খুবই 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 ইম্পর্টেন্ট বিষয়। যেমন ধরেন যে এই যে রেস্টুরেন্টগুলো আছে, তো আপনি যখন মোবাইল থেকে সার্চ দেবেন যে রেস্টুরেন্ট নিয়মিত, তখন দেখবেন নিচের দিকে আমি যখন এখানে ক্লিক করব, হ্যাঁ এখানে ক্লিক করলে যে ওয়েবসাইট, ডিরেকশন, সেভ, হ্যান ত্যান এগুলো দেখায় না? সো আপনি যখন কোনো কিছু লিখে সার্চ দেবেন মোবাইল থেকে কি দেখা যাবে, ডিরেকশন। আর ওরা কি করবে, মোবাইল থেকে ক্লিক করলে সে যেই পজিশনে দাঁড়ায় আছে সেই পজিশন থেকে ওই রেস্টুরেন্টে কি। এবং কম্পিউটার থেকে কেন বলেন তো আমাদের লোকেশন দেখা এখানে বসে যাচ্ছে না? মোবাইল থেকে সার্চ দিলে কিন্তু আপনার লোকেশন এখানে বসে যেত অটোমেটিক্যালি, কিন্তু কম্পিউটার থেকে কেন বসতেছে না? বুঝতে পারেননি? হ্যাঁ, লোকেশন বলতে আমাদের মোবাইল ফোনে আমাদের সবার কি আছে, জিপিএস আছে না? জিপিএস আছে। কম্পিউটারে কি জিপিএস আছে? জিপিএস না থাকলেও আমি কই আছি কম্পিউটার কেমনে বুঝবে, হয়তো বুঝবে না আর কি। ওকে, তাইলে মোবাইল থাকলে কি দাম করে আপনি যেই পজিশনে আছেন ওই পজিশনের লোকেশন, কিন্তু এখন ধরেন আমি যদি এখানে দিয়ে দিই, আপনার যেহেতু এটা কম্পিউটার থেকে আমি ভেনা সাইটে দিলাম, যে ভেনা সাইটে থেকে এই কে লোকাল রেস্টুরেন্টে কীভাবে যাব, তাহলে দেখেন এই যে ভেনা সাইটে থেকে আমাকে একটা কি দিচ্ছে, এটা রুট দেখাচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি ডিরেকশন। এখন দেখেন এটা কিন্তু এই রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে একদম মেইন রোড দিকে, ঠিক মেইন রোডের পাশেই। কিন্তু আপনার রেস্টুরেন্টে যদি এরকম হতো এই মেইন রোড দিয়ে আসলো, তারপরে গলির মধ্যে ঢুকলো, তারপরে এই দিক ঢুকলো, তারপরে এই দিক ঢুকলো, চিপা চাপাই ঢুকলো, তাইলে কি এটা ইজি টু রিচ লোকেশন? এটা হতো না। আর যত আপনার বিজনেসটা ভিতরের দিকে থাকবে কাস্টমার তো অত ভিতরে রিচ করবে না, যাবে না স্বাভাবিকভাবে। তাহলে অবশ্যই এটা হচ্ছে আমাদের সিস্টেমটা হলো যে আমাদের এই ইজি টু রিচ লোকেশনটা যেন ইজি হয়, কাস্টমার যেন ইজিতে অ্যাক্সেস করতে পারে। তাহলে যত বেশি ইজি অ্যাক্সেস হবে কাস্টমার কিন্তু অবশ্যই সেখানে রিচ করবে বেশি। এখন
গুগল কিন্তু এগুলো হিসাব কেমনে রাখে, যে ধরেন কতজন গুগলে সার্চ দিল, সার্চ দিয়ে ওই লোকেশনে গেল কিনা, এটা গুগল কেমনে। যেমন ধরেন আমি কিন্তু সার্চ দিছি কিন্তু আমি কিন্তু যাইনি এখানে, তাহলে গুগল কেমনে বুঝবে যে আমি সার্চ দিয়ে গেছি বা যাইনি, কেমনে বুঝবে? এটা হচ্ছে গুগলের একটা সার্ভিস আছে, নাম হচ্ছে গুগল মাই অ্যাক্টিভিটি। কেউ ইউজ করছেন কখনো? গুগলে ঢুকে আপনি যা যা করেন সব আমল নামা এখানে জমা থাকে। হ্যাঁ, ঠিক আছে। এই যে আমি দেখেন একটু মানে মানে এখানে আসার পর থেকে আজকে কি কি করছে, এই যে দেখেন এই যে অ্যাক্টিভিটিতে ঢুকছি, তারপরে সার্চ করছিলাম, ম্যাপ ইউজ করছি, ভেনাসাইটে গেছি, হ্যান ত্যান সবই চলে আসছে। যে ডিরেকশন টু ওই যে যে রেস্টুরেন্টের নাম এটাতেও চলে আসছে। তাইলে আমি কিন্তু বলছি ডিরেকশন, কিন্তু আমি যদি ওই লোকেশনে যাইতাম ওই তথ্যটাও কিন্তু এখানে গুগলে জমা থাকতো। তাইলে গুগল যে আপনার বিজনেসটাকে র্যাঙ্কিং করে দেবে, তাহলে সেই ডেটা তো সে কালেক্ট করে। তাহলে দেখে যে কতজন মানুষ সার্চ দিয়ে কতজন মানুষ গেল, খালি যদি দেখে যে সার্চ দিচ্ছে কিন্তু যাচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে র্যাঙ্কিং কিন্তু গুগল বাই ডিফল্ট হিসেবে কমাই দিবে বা নিচের দিকে রাখবে আর কি। ডিস্টেন্স টু সার্চার, এটাও ফ্যাক্ট, কত মানে যত কাছে, এটা তো আপনার আগেই বললাম। ডিস্টেন্স টু সেন্টার অফ দ্য এটাও বলছি। আরেকটা হচ্ছে ফিউয়ার কম্পিটিশন, এটা তো এমনি বুঝেন যে কোনো একটা এরিয়াতে যদি সিমিলার বিজনেস কম থাকে তাহলে তো বাই ডিফল্ট হিসেবে আপনাকেই দেখাবে, তাই না? যেমন ধরেন আমি যদি এখন গুগলে গিয়ে সার্চ করি যে ধরেন কার ওয়াশ সার্ভিস নিয়ার মি, খুব একটা যারা কার ওয়াশ করে তারা কি আর গুগলে আমাদের দেশে অতটা স্মার্ট হয়েছে এখনো? না, এতটা কিন্তু হয়নি। তারপরে এরা দেখেন কয়েকটা দেখাচ্ছে, দেখি কোথায় দেখাচ্ছে, হাউজিং কার ওয়াশ, এটা নাই, মানে এখানে কোথায়, কুষ্টিয়া ঝিনাইদহ হাইওয়েতে একটা আছে, বাট এদের হলো তেমন কোনো কিছু আছে আর কি, বাট এগুলো কোনোটাই দেখবেন অতটা অপটিমাইজ না আর কি। হ্যাঁ, ওকে। তাইলে দেখেন কোনো বিজনেসের যদি কম্পিটিশন কম হয় তাহলে বাই ডিফল্ট হিসেবে এমনি সামনের দিকে থাকবে। আর একটা হচ্ছে কমপ্লিমেন্টারি বিজনেস, এটাও খুবই বেশি। কমপ্লিমেন্টারি বিজনেস কাকে বলে? যে ধরেন একটা বিজনেসের সাপেক্ষে আর একটা বিজনেস চলে। যেমন যেমন এখানে কি আছে, হসপিটাল, হসপিটালের আশেপাশে কি বিজনেস বেশি চলবে? ফার্মেসি, খাবারের দোকান। এখন ধরেন আপনি যদি হসপিটালের সামনে একটা ড্রেস বিক্রি করা বা ক্লোথিং স্টোর দেন তাহলে কি চলবে? এটা কিন্তু কমপ্লিমেন্টারি বিজনেস না আর কি। আবার ধরেন একটা ইউনিভার্সিটির সামনে আপনি একটা ক্যাফে দিলে চলবে। এখন আপনি স্কুলের সামনে যদি একটা ক্যাফে দেন চলবে? স্টুডেন্টদের ছেলেবেলে কি খাবে? আচার, চাটনি, এগুলো টাইপের, ঝালমুড়ি, তাহলে ওদের ওই টাইপের বিজনেস দিতে হবে। তাইলে এটা হচ্ছে কমপ্লিমেন্টারি বিজনেস, হচ্ছে যে আপনার যদি যেই এরিয়াতে যে বিজনেসটা প্রচলিত ওর আশেপাশে সিমিলার বিজনেস দিলে আপনার র্যাঙ্কিং হওয়ার পসিবিলিটি বেশি। আরেকটা আছে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, মানে একটা বিজনেসের ইনফ্রাস্ট্রাকচার মানে তো বোঝেন নাকি, যে অফিসটা কত সুন্দর। কারণ এই তথ্যগুলো গুগল কই পায়? একটা অফিস সুন্দর কিনা, ডেকোরেটেড কিনা, এই তথ্য কেমনে পাই গুগল? এমনি তো ওই যে ধরেন আমাদের দেখছিলাম না যে আমাদের যে গুগল ম্যাপে যে বিজনেসগুলো আমরা অ্যাড করি এগুলো রেগুলার বেসিসে ছবি আপলোড করা লাগে। এবং আপনারা জানেন যে হচ্ছে গুগল এখন কিন্তু ছবিকে রিড করতে পারে। আপনারা সবার ফোনে দেখবেন গুগলের একটা সার্ভিস আছে, নাম হচ্ছে গুগল লেন্স। কেউ ইউজ করছেন গুগল লেন্স? লেন্স কি করে, ধরেন আপনি এই রুমেরই যদি একটা ছবি তোলেন, ছবি তুলে ধরেন এই মনিটরের উপর ক্লিক করে বলে দেবে এটা মনিটর, এটা হচ্ছে ধরেন এই বেবি আছে একটা, সে হলো বেবি, এটা হলো মেন, এটা ওমেন, এটা পর্দা, এটা লাইট, সব দিবে। তার মানে কি একটা ইমেজের মধ্যে প্রত্যেকটা এলিমেন্টস কিন্তু গুগল এখন পড়তে পারে। সো ইনফ্রাস্ট্রাকচার যত ভালো হবে, তাহলে দেখেন এই বিষয়গুলো যদি আমরা মেনটেন করি তাহলে একটা বিজনেসের কি বাড়বে? প্রক্সিমিটি বাড়বে, আর প্রক্সিমিটি বাড়লে র্যাঙ্কিং বাড়বে। ওকে, এরপরে যেটা আছে সেটা হচ্ছে রিলেভেন্স। বলছে রিলেভেন্স ইজ অ্যাবাউট হাউ ওয়েল দ্য বিজনেস ম্যাচ দ্য সার্চ কোয়েরি। অবশ্যই আমরা যেটা লিখে সার্চ করি তার উপর ভিত্তি করেই তো গুগল আমাকে রেজাল্ট দেখায়, তাই না? এখন ধরেন যে আমি বলছি যে কার ওয়াশ সার্ভিস নিয়ার মি, নিঃসন্দেহে আমার আশেপাশের কার ওয়াশ সার্ভিস দেখাবে, ঢাকার কার ওয়াশ সার্ভিস তো আমাকে দেখাবে না নিঃসন্দেহে, তাই না? ওকে, তাইলে
এখানে হচ্ছে আমাদের রিলেভেন্স হচ্ছে সার্চ কোয়েরির সাথে যতটা ম্যাচ করবে। সার্চ কোয়েরি এখন এটা তো আমাদের আসলে কিছু করার নাই, আমরা যেটা করব যে আমাদের বিজনেসটাকে মানুষজন কি লিখে সার্চ করতে পারে এই সকল কিওয়ার্ড দিয়ে আমাদের বিজনেসটাকে অপটিমাইজ করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে সকল কিওয়ার্ড দিয়ে আমাদের বিজনেসকে মানুষ সার্চ করবে সেইগুলো আমরা এখানে কেমনে অপটিমাইজ করব। কয়েকটা উপায়ে অপটিমাইজ করা যায়। যেমন ধরেন যে যেই রিলেটেড আপনার মানুষজন সার্চ দিবে ওই রিলেটেড যদি আপনার কোনো ফটোস থাকে তাহলে অ্যাড করতে পারেন, এক। 2 নম্বর হচ্ছে আমরা যে পোস্ট করি যেই রিলেটেড টপিকস লিখে মানুষ সার্চ করে সেই টপিকসের উপর ভিত্তি করে কি আমরা এখানে পোস্ট করতে পারি না? পোস্ট করতে পারি। ওকে, একটা উপায় গেল। আরেকটা হচ্ছে কি যেই রিলেটেড লিখে মানুষ সার্চ করে সেই রিলেটেড কি সার্ভিস আমরা অ্যাড করতে পারি না? তাহলে দেখেন, তাইলে এই তথ্যগুলো যদি আপনার বিজনেসের মধ্যে থাকে তাইলে না গুগল বুঝতে পারবে। ওকে, আমরা এটা বলছিলাম এই তথ্যগুলো আমরা কিভাবে পাবো, যে আমরা এই যে যখন পারফরমেন্সে যাব, পারফরমেন্সে গেলে একটু নিচের দিকে যখন আসবেন তখন এই যে এখান থেকে, এটা যদিও মানে ফেক বিজনেস, এখানে দেখাবে আপনাকে যে কি কি লিখে সার্চ করে কাস্টমাররা আপনার বিজনেসটাকে খুঁজে পাচ্ছে। তাহলে ওই টপিকসের উপরে আপনাকে কি দিতে হবে? কন্টেন্ট দিতে হবে। অথবা আরেকটা উপায় আছে, একটু পরেই দেখাচ্ছি আর কি আমি। ওকে, আচ্ছা এখনই দেখাই। ধরেন আমি যদি এখানে সার্চ করি যে কার ওয়াশ সার্ভিস ইন FLORID ফ্লোরিডা, এটা লিখে সার্চ করলাম। এখন আমরা এই এদের ধরেন এখানে আচ্ছা ওয়েবসাইটেই যাই, ফুল সার্ভিস ওয়াশ অ্যাভেলেবল। ওকে দেখি। ওকে আচ্ছা, এখন এই ওয়েবসাইটের লিঙ্কটা নেবেন, নেওয়ার পর আপনারা গুগলে গিয়ে সার্চ দেবেন হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার, এটা লিখে গুগলে সার্চ দেবেন। সার্চ দিলে তারপরে এই অ্যাড স্টার্ট যাবেন, স্টার্ট নাও এখানে যাবেন। এরপরে যে কোনো একটা অ্যাকাউন্ট আমি আপাতত সিলেক্ট করি। এরপরে এখান থেকে টুলসের মধ্যে এখান থেকে হয়ে গেল কিওয়ার্ড প্ল্যানার আছে, এখানে আছে, কোথাও এক জায়গায় এই যে কিওয়ার্ড প্ল্যানার। ডিসকভার নিউ কিওয়ার্ডস, এখানে স্টার্ট উইথ ওয়েবসাইট দিবেন। আর এটা হচ্ছে কান্ট্রিটা, যেহেতু আমরা এটা ফ্লোরিডা, ফ্লোরিডা কোন দেশের? ইউএস। তাহলে হচ্ছে ইউনাইটেড স্টেটস, সেটা ইনক্লুড করে দিলাম। ওকে, সেভ দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম, দিয়ে আমরা এন্টার সাইট দিয়ে গেট রেজাল্ট। এইটা কি করবে, ওই ওয়েবসাইটটা দেখেন, ওই ওয়েবসাইটটা গুগলে কোন কোন কিওয়ার্ডে মানে মানুষজন সার্চ করে পায়, ওয়েবসাইটটা কিন্তু নট গুগল ম্যাপ। এটা এখান থেকে আমরা দেখতে পারবো। ধরেন কোথাও 1700 এতগুলো কিওয়ার্ড আছে, আমরা এই যে এখানে ক্লিক করে গুগল শিটে ক্লিক করেন, এখানে মাই ড্রাইভতে ডাউনলোড দেন। ডাউনলোড দিলে এটা আমাদের গুগল ড্রাইভে চলে যাবে আর কি। একটু ওয়েট করতে হবে, যে রিপোর্টটা রেডি হচ্ছে। হয়েছে, ওপেন শিটে ক্লিক করেন। এখন এটাকে একটু বড় করে দেখেন, আমি কিন্তু সার্চ দিয়েছিলাম কি লিখে, কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা। তাইলে আপনার মাথায় হয়তো অনেক সময় আইডিয়া নাও আসতে পারে যে আপনি ধরেন একটা ক্লায়েন্টের কাজ করতেছেন যে কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা, তাহলে মানুষ আরও কি কি লিখে সার্চ করতে পারে। দেখেন এই যে ফুল সার্ভিস কার ওয়াশ নিয়ার মি, ডিটেল কার ওয়াশ নিয়ার মি, কার ওয়াশ, ফুল সার্ভিস কার ওয়াশ, আরও দেখেন সেলফ সার্ভিস কার ওয়াশ নিয়ার মি, ইন্টেরিয়র কার ওয়াশ ক্লিনিং, হোম কার ওয়াশ। দেখছেন কত আইডিয়া দিচ্ছে না, প্রচুর কিওয়ার্ডের আইডিয়া দিচ্ছে। তাহলে আমরা কি করব, এই টপিকসগুলোর উপরে বেস করে আমরা হচ্ছে আমাদের সার্ভিস অ্যাড করব। কথার কথা আমি একটা কিওয়ার্ড নিলাম, ধরেন কার ইন্টেরিয়র শ্যাম্পু সার্ভিস। ওকে, এটাই হলো কিওয়ার্ড। সো আমি একটা সার্ভিসে গিয়ে এখান থেকে একটা নতুন একটা সার্ভিস অ্যাড করব, কাস্টম সার্ভিস। এটা দিয়ে সেভ, দেন আমরা আবার এটাকে গেলাম। এখন এই সার্ভিসের প্রাইসিং কত থেকে, ধরেন আমি দিলাম এটা 2000 থেকে শুরু হবে। সার্ভিসের একটা ডেসক্রিপশন লিখে দেবো ChatGPT দিয়ে। ওকে, ধরেন আমি যদি ChatGPT-তে যাই, ওকে রাইটে ধরেন শর্ট পোস্ট অ্যাবাউট দিলাম।
এই যে সুন্দর একটা পোস্ট লিখে দিচ্ছে না, গিভ ইউর রাইডে কার ওয়াশ শ্যাম্পু সার্ভিস অ্যান্ড এনজয় ক্লিন হেলথিয়ার অ্যান্ড বলছে অডোর ফ্রি কেবিন, সুন্দর একটা লিখে দিচ্ছে। সো আমরা এটাকে কি দিতে পারবো, বলছে বুক নাও অ্যান্ড ফ্রি, এটাই আমরা এখানে কপি করে এটা দিলাম। আর একটা কি, এটা ইমেজ দেওয়া যায় না, না ইমেজ দেওয়া যায় না, তাহলে এটা দিয়ে দিলাম। ওকে, এটা তো আমরা সার্ভিস হিসেবে অ্যাড করলাম। আবার সিমিলারটাকে আমরা কি পোস্ট হিসেবে দিতে পারি না? তাহলে আমাদের এই যে লোকাল বিজনেসের মধ্যে যদি এই তথ্যগুলো থাকে, তাহলে ভবিষ্যতে যখন কেউ সার্চ দেবে যে কার ওয়াশ শ্যাম্পু সার্ভিস, কার ইন্টেরিয়র শ্যাম্পু সার্ভিস, তখন নিঃসন্দেহে গুগল আমাদের সার্ভিসটাকেই সামনে দেখাবে, কারণ এর মধ্যে তো তথ্য আছে ওই রিলেটেড। কিন্তু আমাদের ধরেন টোটাল বিজনেসের মধ্যে এই যে কার ইন্টেরিয়র শ্যাম্পু সার্ভিস এই নামে কোনো কন্টেন্টই নাই, তাহলে গুগলকে আমাকে চিনবে যে আমি এই সার্ভিস দিই? গুগল তার আপনার এসে দেখে যায়নি যে কী কী সার্ভিস আছে, তাহলে গুগলকে তথ্য প্রোভাইড করতে হয়, সেই অনুযায়ী সে আমাদেরকে দেখায়। তাহলে এভাবে আপনাকে পোস্ট করে রিলেভেন্সি বাড়াইতে হবে। এখন এখানে বলছে যে মেনি থিং অ্যাফেক্ট রিলেভেন্স, অনেক কিছু আছে যেগুলো রিলেভেন্সি বানায়, তার মধ্যে কী কী আছে এটা বাড়তে হবে। প্রথমে হচ্ছে দ্য ক্যাটাগরি ইন ইয়োর জিবিপি কন্ট্যাক্ট দ্যাট ইট রিলেটেড টু স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস। তার মানে ক্যাটাগরিটা কিন্তু 1 নাম্বার ফ্যাক্টর। আমরা বিজনেস ওপেন করার সময় ক্যাটাগরি দিছি না, তাহলে ক্যাটাগরি হলো 1 নাম্বার ফ্যাক্টর। 2 নাম্বার ফ্যাক্টর হচ্ছে দেখেন বলছে যে জিবি দ্যাট রিলেট ইস ফর ওকে ড্যাশবোর্ড সাইটেশন, তো যে আমরা দেখলাম সাইটেশন এটা একটা ফ্যাক্টর, ডেসক্রিপশন একটা ফ্যাক্টর, এরপরে আরেকটা ফ্যাক্টর আছে ব্লগ কন্টেন্ট। ব্লগ কন্টেন্ট জিনিসটা কি, এই যে দেখেন যে আমরা লোকাল যে ওয়েবসাইটটা পাইলাম, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন আবার একটা ব্লগ সেকশন থাকে, সবার থাকে না, কিছু কিছু মানুষের থাকে, কিছু কিছু মানুষের থাকে না। দেখি এদের ব্লগ সেকশন আছে নাকি, এই যে নিউজ বা ব্লগ সেকশনে যদি যাই, সাইট মনে হয় ইরোর আছে না, এদি একই লিঙ্ক দেখাচ্ছে এই যে নিচের দিকে কন্ট্যাক্ট না, এখানে এখন লিঙ্ক বসায়নি। মূলত এই নিউজ সেকশনে গেলে বা আমি অন্য আরেকটা ওয়েবসাইটে যাই, তাহলে আরও হয়তো ইনস্টাগ্রাম অ্যাড করে রাখছে। ব্লগ সেকশনটা হয় মেনুতে, নাইলে নিচের দিকে থাকে। এদেরও নাই আর কি মনে হচ্ছে, খালি সার্ভিস পেজ বানায় রাখছে, ব্লগটা নাই আর কি। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, ধরেন সবাই ব্লগ দিয়ে রাখে, বিষয়টা এরকম না। দেখি গেম প্রপার্টিস, এরও নাই। সার্ভিস এরিয়া না, এখানেও ব্লগ সেকশন দেয়নি। সার্ভিস না, ওকে এরা ব্লগ সেকশন দেয়নি আর কি। ব্লগ সেকশন বলতে কি বোঝায়, যে ধরেন যে এরা হলো প্লাম্বিং বিজনেস করে, তাইলে প্লাম্বিং রিলেটেড মানুষকে হেল্প করার জন্য ওরা কি বিভিন্ন আর্টিকেল লিখতে পারে, যে কীভাবে বাসায় বসে আপনার পানির ট্যাঙ্কি ফ্রিতে আপনি ক্লিন করতে পারেন, বা কীভাবে ওয়াটার করা যায়, এই টাইপের অনেকগুলো বিষয় নিয়ে হেল্পফুল কন্টেন্টকে ব্লগ দিতে পারে। এখন যখন ব্লগে হেল্পফুল কন্টেন্ট থাকবে, তাহলে গুগল তো ওই তথ্য সিগন্যালগুলো পাবে যে এদের এই সার্ভিসগুলো আছে, তাহলে এই জন্য তখন আপনার র্যাঙ্কটা বেশি হবে আর কি। সো এটা একটা গেল ব্লগ কন্টেন্ট। ওয়েবসাইট কন্টেন্ট একই জিনিস। অ্যান্ড রিভিউ নেভার আন্ডার এস্টিমেট দ্য কনসেপ্ট অফ সার্চ সেন্টেড। ওই যে আমরা বলছিলাম যে কাস্টমারের কাছ থেকে রিভিউ নিতে হবে, এবং রিভিউয়ের মধ্যে আপনি যে রিলেটেড সার্ভিস দেন ওই সার্ভিসের টার্মগুলো থাকতে হবে। স্মল চেঞ্জেস উইদিন ওকে 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 না, এই কয়েকটাই। তাহলে এখন মেইন ফ্যাক্টরগুলো কি, বিজনেসের নাম একটা ফ্যাক্টর,
ক্যাটাগরি একটা ফ্যাক্টর, বিজনেসটা টপ রেটেড কিনা। টপ রেটেড বিজনেস কিভাবে বলে, যে আপনার বিজনেসটা কতদিন হলো চলতেছে, গুগল থেকে আপনি কি পরিমাণ রিভিউ পাইছেন, এগুলো বিবেচনা করে টপ রেটেড। ডিস্টেন্স আমরা জানি, সার্ভিসগুলো অ্যাড করা আছে কিনা, এই যে হাই কোয়ালিটি ফটোজ, গতদিন বলছিলাম যে আপনার বিজনেসে যত বেশি হাই কোয়ালিটি ছবি অ্যাড করবেন তত বিজনেস র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা বেশি। এরপরে হচ্ছে বিজনেস আওয়ার্স, এটা নিয়েও আমরা বলছিলাম যে হচ্ছে বলছে বিজনেস র্যাঙ্কস বেটার হোয়েন ইটস ওপেন। তাহলে আপনি যেই ক্যাটাগরির সার্ভিস দিচ্ছেন, যেমন ধরেন এখানে এই দুজন হচ্ছে 24 আওয়ার্স ফরম্যাটে দিচ্ছে, আর এ হচ্ছে একটা নির্দিষ্ট আওয়ারে দিচ্ছে, তাহলে এর চেয়ে কিন্তু এই দুজনের র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে আর কি। সো আওয়ারটা একটা ফ্যাক্টর। তাহলে একটা বিজনেসের যদি আমরা এই কন্ডিশনগুলো মেনটেন করতে পারি, তাহলে বিজনেসের কি বাড়বে, রিলেভেন্সি বাড়বে, আর রিলেভেন্সি বাড়লে বিজনেসটা র্যাঙ্ক হবে আর কি। ওকে, একটা লাস্টের যেটা আছে সেটা হচ্ছে প্রমিনেন্স বা পপুলারিটি, হচ্ছে মানে পূর্বের নাম ছিল, বর্তমানের নাম হচ্ছে প্রমিনেন্স। আচ্ছা, প্রমিনেন্স বলতে কি বলছে, প্রমিনেন্স হচ্ছে ইফ ইউর বিজনেস ইজ ওয়েল নোন ইন দ্য রিয়েল লাইফ অ্যান্ড পিপল আর টকিং অ্যাবাউট ইট, গুগল ইজ গোয়িং টু অনার দ্যাট। আচ্ছা, এটা খুব বেশি ইম্পর্টেন্ট। এখন বলছে যে রিয়েল লাইফে আপনার বিজনেসটা যত জনপ্রিয় এবং এইটা নিয়ে মানুষ যত কথাবার্তা বলে, কথাবার্তা বলা মানে কি, নিজেদের মধ্যে খালি কথা বলে, এরকম বললে তাহলে গুগল কি ডেটা পাবে? আমরা যদি এখানে বসে ধরেন কুষ্টিয়ার কোনো বললাম হ্যাঁ বিআরবি কেবলস বিশাল ভালো হ্যান ত্যান, তাহলে এখানে সারাদিন এরকম গাল গল্প করলেও তো এই তথ্য তো গুগল পাবে না। তাহলে গুগলকে এই তথ্যগুলো আপনি কেমনে পাঠাবেন? তাহলে ধরেন আপনি বললেন যে বিআরবি কেবলস অনেক ভালো, এদের এই প্রোডাক্ট এই সার্ভিস হ্যান ইত্যাদি ভালো, তখন আরেকজন কি করলো, সেটা জানার জন্য তার নাম লিখে গুগলে সার্চ দিল। এই যে আপনি কারো থেকে শুনে তারপরে যখন গুগলে সার্চ দেন, তখন এটাকে বলে যে কেউ আপনার মানুষজন আপনার নিয়ে কথা বলতেছে, এবং এটা গুগলকে খুব ভালো চোখে দেখে। এই জন্য একটা কাজ করতে হবে, যে কোনো বিজনেস মানে গুগল ম্যাপে অ্যাড করার পরে মূলত আপনি চাইলে তো আপনার বিজনেসের ওয়েবসাইট কাউকে দিয়ে দিতে পারেন, যেটা আমার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে কাউকে, তা না দিয়ে আপনি অলওয়েজ মানুষকে ইনফ্লুয়েন্স করবেন যে ডিরেক্টলি আপনার প্রোডাক্ট বা সার্ভিস অথবা আপনার ব্র্যান্ডের নাম লিখে গুগলে সার্চ করা। যখন আপনি ধরেন, আমি যদি আমাদের এই যে ভেনাসাইট ইনস্টিটিউট, তেমন আমি শুধু ভি লিখলেই কিন্তু বুঝে গেল যে আমি হয়তো ভেনাসাইট ইনস্টিটিউট খুঁজতেছি আর কি। তাহলে দেখেন এটা কি এমনি হয়েছে, তাহলে মানুষজনকে অনেক সার্চ দিয়েছে। এটা আমরা কিভাবে করছি, ধরেন কেউ যদি আমাদের সম্বন্ধে কিছু জানতে চাইতো, আমরা নিজেরাই বলতাম যে আমি তো চাইলে তাকে এই ওয়েবসাইট লিঙ্কও দিয়ে দিতে পারতাম, আমি না দিয়ে আমরা কি বলতে, সরাসরি তুমি ভেনাসাইট লিখে গুগলে সার্চ করো। যখন অনেক মানুষ এরকম সার্চ দিত, তখন কি করো, গুগলের কাছে সিগন্যাল যেত যেই তথ্য মানুষ খুঁজতেছে, তখন সকল তথ্যকে তারা এক জায়গায় অর্গানাইজ করে নিয়ে আসতো। তাইলে আমরা যদি বিজনেসের প্রমিনেন্স বা পপুলারিটি বাড়াইতে চাই, তাহলে আপনার ব্র্যান্ডের নাম অথবা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নাম লিখে সার্চ দিতে হবে। ধরুন আপনার কথার কথা, আপনার কার ওয়াশ সার্ভিস আছে, আপনি এভাবেই বলেন যে আপনি কার ওয়াশ সার্ভিস ইন ফ্লোরিডা লিখে সার্চ করে দেখবেন যে ওয়েবসাইটের নাম দেওয়া আছে যে carwashinflorida.com, ওই ওয়েবসাইটে ঢুকবা। তাহলে নির্দিষ্ট একটা কিওয়ার্ড লিখে সার্চ করে নির্দিষ্ট ওয়েবসাইটে যখন মানুষ বারবার ক্লিক করবে, তখন ওটাকে গুগল এমনি অনার করে সামনে নিয়ে যাবে আর কি। তবে এর বাইরে আরও কিছু আছে, সেটা হচ্ছে দেখেন, ইউ ক্যান ইনক্রিজ প্রমিনেন্স বাই গেটিং মেনশনস ইন ইউর বিজনেস অ্যারাউন্ড দ্য ওয়েব ভায়া সাইটেশনস। মানে গুগল বলতেছে যে আমাদের ব্র্যান্ডের নামটা পুরো ইন্টারনেটে ছড়াইয়ে দিতে পারি। ছড়াইয়ে দেওয়ার জন্য বেশ কিছু প্রসেস আছে, তার মধ্যে 1 নম্বর প্রসেস হচ্ছে সাইটেশন। আমরা কতদিন দেখছি না সাইটেশন, যে বিজনেসের নেম, অ্যাড্রেস আর ফোন নাম্বার ছড়াইয়ে দিতে হবে 1। 2 নম্বর হচ্ছে লিঙ্ক, এটা এখনও শিখিনি, এটা আমরা আগামী দিন বা আজকে যদি সময় পাই, মানে আপনার যে ওয়েবসাইটের লিঙ্ক প্লাস আপনার যে গুগল ম্যাপে বিজনেসটা, এই বিজনেসটা আমরা লিঙ্কটা ইন্টারনেটে ছড়াই দেব। এরপরে আছে প্রেস রিলিজ। প্রেস রিলিজ বলতে আপনার বিজনেস নিয়ে বিভিন্ন অনলাইন পত্রিকায় নিউজ করাইতে পারেন। যেমন ধরেন আমরা এখন কি করি, যে কুষ্টিয়ার কোনো নিউজ হলে কুষ্টিয়ার লোকাল কোনো পত্রিকাতে দেই। মানুষ তো লোকাল পত্রিকাগুলো তো সব ফিজিক্যাল, অনলাইন তো না, অনলাইন আছে কিছুটা, কিন্তু বাইরের দেশে তো সবই অনলাইন। সো ধরেন আপনার বিজনেস নিয়ে যদি অনলাইনে কোনো নিউজ হয়, তাহলে ওর মধ্যে তো আপনার নামটাও মেনশন করা থাকবে, তাহলে গুগল ওখান থেকে ডেটা পাবে, অর সোশ্যাল মিডিয়া।
সোশ্যাল মিডিয়াতে কিভাবে মেনশন হয়, যেমন ধরেন কুষ্টিয়ার বিভিন্ন গ্রুপ আছে না ফেসবুকে, অসংখ্য গ্রুপ আছে। আপনি যদি ধরেন ফেসবুকে যান, ফেসবুকে গিয়ে ধরেন আপনি যদি এখানে সার্চ করেন যে কুষ্টিয়া লিখে যদি সার্চ করেন, কুষ্টিয়া, এরপরে যদি পেজ এখান থেকে আপনি গ্রুপ দিয়ে ফিল্টার করেন, দেখেন কুষ্টিয়া ক্রয় বিক্রয় গ্রুপ, বিক্রয়, আমাদের কুষ্টিয়া, হ্যান ত্যান, এরকম গ্রুপের অভাব আছে। তখন বাংলায় সার্চ দিচ্ছি, ইংলিশে সার্চ দিলে আরও। এখন ধরেন এই যে যেমন আমি যদি বলি যে এই যে কুষ্টিয়া, আমাদের কুষ্টিয়া, এটা একটা পপুলার গ্রুপ কুষ্টিয়া। এখন কুষ্টিয়াতে ধরেন কেউ যদি এখানে বলে যে কুষ্টিয়াতে কোথা থেকে আমি ভালো, যেমন একজন নিউরোলজির জন্য কুষ্টিয়ার কোন ডাক্তার ভালো আছে, কোথায় এবং কখন দেখে। এখন দেখেন আমাদের যদিও দেশ এখনও অতটা ডিজিটালাইজড হয়নি, প্রত্যেকটা ডাক্তারের জন্য যদি আলাদা আলাদা ফেসবুক পেজ থাকতো অথবা ওয়েবসাইট থাকতো, এখন তো নর্মালি জাস্ট এইভাবে লিখে দিচ্ছে, এখান থেকেও গুগল তথ্য পায়, বাট ডিরেক্টলি যদি তার পেজ বা ওয়েবসাইটকে এখানে মেনশন করা হতো তাহলে আরও মোর স্পেসিফিক ওয়েতে তারা ইনফরমেশান পাইতো আর কি। এই যে তথ্যগুলো এখানে দিছে অমুক অমুক ডাক্তার, তাহলে এখান থেকে এই কমেন্টগুলো থেকে কিন্তু গুগল কী করে, তথ্য কালেক্ট করে। যেমন ধরুন আপনি যদি এখন চ্যাট জিপিটি গিয়ে বলেন নিউরোলজির জন্য কুষ্টিয়ার জন্য কোন ডাক্তার ভালো আছে, দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ার কমেন্ট থেকে চ্যাট জিপিটি তথ্য সংগ্রহ করে আপনাকে একটা লিস্ট বানিয়ে দিবে। কিন্তু চ্যাট জিপিটি তার কুষ্টিয়া এসে ঘুরে দেখিয়ে যায়নি যে কোন ডাক্তার ভালো, তারা তো কি এখান থেকে ইন্টারনেট থেকে তো তথ্য কালেক্ট করে। তাহলে কি করতে হবে যে আপনার বিজনেসের তথ্যগুলো এরকম বিভিন্ন জন জানতে চাইলে সেখানে মেনশন করতে হবে, বিভিন্ন জায়গায় কমেন্ট করতে হবে, আপনার ফেসবুক পেজ থাকলে সেগুলোতে মেনশন করতে হবে। তাহলে যত বেশি ইন্টারনেটে আপনার তথ্য বেশি ছড়ানো ছিটানো থাকবে, তত বেশি এই তথ্যগুলো গুগল কালেক্ট করবে। আর যদি ইন্টারনেটে বিভিন্ন জায়গায়, এবং আপনারা অলরেডি একটা জিনিস জানেন, ধরেন আমি যদি সার্চ করি যে বেস্ট হসপিটাল ইন কুষ্টিয়া, এআই ওভারভিউটা আসেনি আর কি, অল এআই মোডটা দিয়ে আমরা দেখি যে একটু আগে খেয়াল করছেন কি না যে এখানে শুরুতেই কিন্তু তারা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেখাইছিল যে তারা কোথা থেকে সংগ্রহ করতেছে ডেটাগুলো। এখন এখানে আসছে কুষ্টিয়া জেনারেল হসপিটাল, আসছে আদ্দিন, সোনো হসপিটাল, 2 মেডিকেল কলেজ, এই তথ্যগুলো আসছে। তাহলে এগুলো কি সে কিন্তু সোশ্যাল মিডিয়া থেকেই গ্র্যাব করে নিয়ে আসছে আর কি। তাইলে শুরুতে মানে আপনার এই ভিডিও তো রেকর্ড করা থাকলেও পরে একটু খেয়াল করেন, যখন আমি কমান্ডটা দিছি এখানে কিন্তু ফেসবুক আরও কয়েকটা ইউটিউবের সোশ্যাল মিডিয়ার নাম আসছে। তার মানে কি গুগল সহ অন্যান্য সকল টুলস কি ইন্টারনেট সোশ্যাল মিডিয়া থেকে ডেটা সংগ্রহ করে। তাহলে এদের সম্বন্ধে পর্যাপ্ত ডেটা আছে দেখেই মূলত এই বিজনেসগুলোকে আমাকে মেনশন করে দিচ্ছে আর কি। হ্যাঁ, ওকে। এখন আর একটা জিনিস যে আপনারা জানেন যে যেহেতু এআই চলে আসছে, এখন মানুষজন কিন্তু এখন শুধুমাত্র এই ম্যাপের মধ্যে ঢুকে দেখবে তা কিন্তু না। ওই যে ডিরেক্টলি আমি যেটা করলাম যে এখান থেকে সার্চ করে অল রেজাল্ট বাদ দিয়ে এআই মোড দিলেই কি হচ্ছে, এআই আপনাকে একটা সুন্দর ডাটা, কন্টাক্টে তাদের কি কি লোকেশন, রেপুটেশন কি আছে, সার্ভিস কি আছে, সব তথ্যগুলো থাকবে। এখন এই তথ্যগুলো কই থেকে পাবে, ওই ইন্টারনেট থেকেই পাবে। তার মানে আমাদের বিজনেসটাকে যদি আমরা লোকাল বিজনেসের জন্য অপটিমাইজ করি এবং ইন্টারনেটে বিজনেসগুলো যদি ভালোভাবে ডিস্ট্রিবিউট করে দেই, তাহলে এখান থেকেই কিন্তু একই সাথে আমাদের এআই এর কাজটাও হয়ে যাবে। বুঝতে পারছেন? এবং এআইটা লাগবে। অনেকেই কিন্তু এখন গুগল ম্যাপ মানে একটা নির্দিষ্ট পার্সন কিন্তু গুগল ম্যাপেও সার্চ করবেন, সরাসরি এআই সার্চ করবে। একই কথা, যেমন আমি যদি এখানে ধরেন যে হচ্ছে চ্যাট জিপিটির মধ্যেও সার্চ করি যে বেস্ট হসপিটাল ইন কুষ্টিয়া, তাহলে দেখেন ওটা এই যে ডেটা কালেক্ট করে এখান থেকে সংগ্রহ করে আমাদের দিয়ে দিচ্ছে আর কি। কুষ্টিয়া জেনারেল হসপিটাল, দেশ ক্লিনিক। এখন এইখানে দেখবেন অনেক রেপুটেড হসপিটাল নাই কুষ্টিয়াতে, যারা রেপুটেড অ্যাজ লাইক পপুলার বলেন, সোনো বলেন, এগুলো আছে নাই, কারণ তাদের ইন্টারনেটের উপস্থিতি বা ইন্টারনেটে অতটা তথ্য গুছানো নাই আর কি। ওকে, কারণ ওরা তো লোকালি বিজনেস করে, এখনও যে ইন্টারনেট থেকে এরকম হচ্ছে ওটা কিন্তু এখন ওরা বুঝতে পারেনি আর কি। ওকে, আর বাইরের দেশ তো আগে থেকে অপটিমাইজ, এই কারণে লোকাল বিজনেসটাকে আমাদের কিন্তু একই সাথে এখন
এই ম্যাপের মধ্যে র্যাঙ্কিং করার জন্য দিতে হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এআই এর যে সিস্টেমগুলোতে আছে ওখানেও যেন আমাদেরকে সাজেস্ট করে, এটার জন্য অপটিমাইজ করতে হবে। ওকে, তাহলে চলেন এখন এটা হচ্ছে প্রমিনেন্স বাড়ানোর আরও কয়েকটা উপায় আছে, যে কনসিস্টেন্ট অনলাইন অ্যাক্টিভিটি অলসো ইনক্রিজ প্রমিনেন্স ওভার টাইম। কনসিস্টেন্ট থাকতে হবে। ধরেন আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্ট দিচ্ছেন, সাইটেশন দিচ্ছেন, লিঙ্ক শেয়ার করতেছেন, নিউজ করতেছেন, এগুলো যেন কনসিস্টেন্ট হয়। কনসিস্টেন্ট হলো ধরেন আপনি শুরু করছেন 1 মাস ধুমচে সবগুলো কাজ করলেন, এরপর আর কোনো খোঁজ নাই 2-3 মাস। তাহলে আপনার যখনই আপনার সম্বন্ধে কন্টিনিউয়াসলি গুগল কোনো ডেটা না পাবে, তাহলে গুগল চিন্তা করবে কি আপনার বিজনেসটা হয়তো স্টপ করা আছে, তাহলে তখন কিন্তু আপনার মানে ভালো র্যাঙ্ক হবে না। তাহলে কনসিস্টেন্ট ওয়েতে থাকা লাগবে। বলছে দিস অনলাইন অ্যাক্টিভিটি ক্যান ইনক্লুড, কি কি করতে আমরা পারি, যে কেউ যদি আমাদেরকে রিভিউ দেয় গুগলে, তাহলে রিভিউটা হচ্ছে আমাদের প্রত্যেকটা রিভিউর রিপ্লাই দিতে হবে। এই যে জিবিপি প্রোফাইলে রেগুলারলি পোস্ট করতে হবে নতুন ছবি, নতুন ভিডিও, ওয়েবসাইটে রেগুলার বেসিসে পোস্ট করতে হবে এবং রেগুলার বেসিসে সাইটেশন করতে হবে। রেগুলারের কাজের মধ্যেই কয়েকটা, রেগুলার রিভিউ নেওয়া এবং রিভিউর রিপ্লাই দেওয়া 1। 2 নম্বর হচ্ছে জিবিপি প্রোফাইলে রেগুলার পোস্ট করা। 3 নম্বর হচ্ছে ওয়েবসাইটে নতুন নতুন কন্টেন্ট পোস্ট করা আর নতুন নতুন সাইটেশন করা। তাহলে এগুলো যদি রেগুলার করেন তাহলে গুগল রেগুলার ডেটা পাবে, আপনাকে র্যাঙ্কিং করতে পারবে। ওকে, মানে কী কী কাজ করে আমরা প্রমিনেন্স বাড়াইতে পারি। তারপর এর মধ্যে আছে কি, যে কোয়ান্টিটি অফ রিভিউস, মানে আমরা যত বেশি কি নিতে পারি রিভিউ, কোয়ান্টিটি। এরপরে আছে কোয়ালিটি অফ রিভিউস। কোয়ালিটি বলতে আমরা এর আগের দিনে বলছিলাম, কোয়ালিটি মনে আছে, যে ধরেন একজন বলল যে আই এম স্যাটিসফাইড উইথ দেয়ার সার্ভিস, শেষ। কী সার্ভিস নিছে, কী নিছে না নিয়েছে কিছু না, অথবা জাস্ট বললো যে ভেরি গুড, শেষ, নাইস সার্ভিস, অসাম সার্ভিস, এই টাইপের বললে এগুলো আসলে ভ্যালুলেস। মানে অবশ্যই ডেসক্রিপশানটা এলাবোরেট হতে হবে এবং আপনার কাছ থেকে কী সার্ভিস নিছে সেটা যত ভালোভাবে দেয় আর কি। এরপর হচ্ছে আমরা ব্যাকলিঙ্কসটা লাগবে। ব্যাকলিঙ্কসটা মূলত যে এখানে আমরা বললাম লিঙ্কটা, এটা আজকে অথবা আগামীকাল আমরা দেখব। এরপরে ব্র্যান্ড প্রমোশন, ওই যে ব্র্যান্ডের নাম গুগলের বিভিন্ন জায়গায় মেনশন করা, ওয়ার্ড অফ মাউথ, আর হচ্ছে ব্র্যান্ডেড সার্চ, আপনার ব্র্যান্ডের নাম লিখে কত বেশি। ব্র্যান্ড মানে কি, আপনার সরাসরি একটা কোম্পানির কি থাকে, হয় প্রোডাক্ট অথবা সার্ভিস, তাহলে মানুষ প্রোডাক্ট সার্ভিসের নাম লিখেও সার্চ করতে পারে, আবার কি শুধুমাত্র কোম্পানির নাম লিখেও সার্চ করতে পারে। আর হলো সাইটেশনস। তাহলে এই কাজগুলো যদি আমরা করি তাহলে একটা বিজনেসের প্রমিনেন্স বা পপুলারিটি বাড়বে আর কি। তাহলে প্রমিনেন্স বা পপুলারিটি যত বাড়বে একটা বিজনেসের র্যাঙ্কিংটা তত বাড়বে। বাট এর পরেও আরও অসংখ্য ফ্যাক্টর আছে, এইগুলো হচ্ছে আমি একটু দেখাই আপনাদের। এইখানে একটা এক্সেল ফাইল আছে, আমি ধরেন এটাকেই, মানে যেহেতু পিসিতে এক্সেল নেই আর কি, আগে এটা একটা আপলোড দেয় এখানে, 10 সেকেন্ড লাগবে। হ্যাঁ, এখানে আদার র্যাঙ্কিং ফ্যাক্টরস নামে আরেকটা এক্সেল শিট পাবেন। এর ভিতরও দেখেন আরও কতগুলো ফ্যাক্টর আছে, কিন্তু এতগুলো লাগবে না, সব মিলিয়ে হচ্ছে 149টা ফ্যাক্টরস আছে। তো এখানে একটা মার্কিং আছে, একটু এদিকে গেলে 200-র মধ্যে মার্ক করা হয়েছে। যেহেতু অনেকগুলো ফ্যাক্টর তো 100-র মধ্যে করলে শেষগুলো হচ্ছে অনেক কমে যেত, এই জন্য 200-র মধ্যে একটা মার্কিং করা হয়েছে। তাহলে দেখেন সিরিয়াল ওয়াইজ একটা বিজনেসের ক্যাটাগরিটা হলো সবচেয়ে 100-র মধ্যে তার মার্ক কত, 193। তার মানে একটা লোকাল বিজনেস যে ভালো করবে তার অন্যতম একটা ফ্যাক্টর হলো রাইট ক্যাটাগরি। তারপরে কিওয়ার্ড ইন জিবিপি বিজনেস টাইটেল, এটা সবসময় হয়তো আমরা দিতে পারবো না, কারণ হচ্ছে যেমন যে এর আগে আপনাদের দেখাইছিলাম যে আমি যদি এখানে সার্চ করি যে প্লাম্বিং সার্ভিস ইন ফ্লোরিডা, তাহলে দেখবেন মোস্ট অফ দ্য বিজনেসের নামের মধ্যে প্লাম্বিং শব্দটা আছে। কিন্তু আপনি যদি এভাবে সার্চ দেন যে হচ্ছে রেস্টুরেন্ট নিয়ার, তাহলে সকল এর মধ্যে কি রেস্টুরেন্ট শব্দটা থাকবে? তা তো থাকবে। তাইলে যে সকল বিজনেসের ক্ষেত্রে আমরা যদি দেখি যে হচ্ছে আদার্স বিজনেসের ওনাররা এর মধ্যে টাইটেল হিসাবে কি দিছে এইটা, তাহলে আমাদেরকেও ওইটা দিতে হবে, না হলে নাই আর কি। বাট এগুলো আসলে মুখস্থ করারও জিনিস না, কিছুই না, জাস্ট যদি সময় থাকে তাহলে একবার চোখ বুলায় নিতে পারেন। কিন্তু মেইনলি ফ্যাক্ট হলো এগুলো আবার এই লিস্টের মধ্যেও আছে।
তাহলে আমরা এই লোকাল এসইওর ক্ষেত্রে প্রক্সিমিটি, তারপরে হচ্ছে রিলেভেন্স এবং প্রমিনেন্স, এই তিনটা ফ্যাক্টরের মধ্যে যে ছোট ছোট ফ্যাক্টরগুলো আছে এগুলো যদি প্রপারলি আমরা মেনটেন করি তাহলে একটা বিজনেস হচ্ছে বেটার র্যাঙ্কিং করবে। এই হলো কাহিনী আর কি। এটা অনেকটাই থিওরিটিক্যাল, বাট এর মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমাদের করতে হবে। এখন আমরা যেই জিনিসটা করতে চাচ্ছি যে আমরা সাইটেশন দেখছি, এখন আমরা এই রিলেভেন্সের মধ্যে বা এখানে কি বলে প্রমিনেন্সের মধ্যে দেখলাম যে লিঙ্ক শেয়ার করতে হবে। এইখানে একটা জিনিস বলে রাখি আর কি, যে আমরা গতদিন ইউলো পেজেস দেখছিলাম না, yolopages.com, যেখানে ইউএসের সমস্ত লোকাল বিজনেসগুলো থাকে। সো এখান থেকে ধরেন আমি প্লাম্বারি দিলাম। এখন আমরা জানি কি যে কোনো একটা বিজনেসকে যদি আমরা গুগল ম্যাপের মধ্যে র্যাঙ্কিং করতে চাই তাহলে ওই বিজনেসের নাম, ওই বিজনেসের অ্যাড্রেস, আর ওই বিজনেস, যদি এখানে অ্যাড্রেস দেখতেছি না, দেখি এটাতে দেখি আগে অ্যাড, এই যে বিজনেসের নাম, অ্যাড্রেস আর ফোন নাম্বার কী করতে হয়, ইন্টারনেটে ছড়াই দিতে হয়, যে এই ছড়ানোর নামে কি লোকাল সাইটেশন। আর যত বেশি ছড়াই দিতে পারবো তত বেশি ম্যাপের মধ্যে বিজনেসটা র্যাঙ্ক হবে। এখন এইখানে ঘটনা হচ্ছে প্রত্যেকটা বিজনেসের তো আবার কি থাকে, ওয়েবসাইট থাকে। এখন আপনি যখন ধরেন এই যে সার্চ করেন যে হচ্ছে প্লাম্বিং সার্ভিস ইন ফ্লোরিডা, তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন যে সবাই তো ম্যাপের মধ্যে নাও যেতে পারে। এখানে দেখেন প্রথম যে 1টা 2টা 3টা 4টা ওয়েবসাইট আছে, এই 4টা ওয়েবসাইটের মালিক তারা কি করছে, গুগলে কিন্তু টাকা দিয়ে অ্যাড দিয়ে রাখছে। তাহলে কেউ তো এখানে অ্যাডে ক্লিক করে ডিরেক্টলি ওয়েবসাইটে গিয়ে বা এখানে কল বাটনে ক্লিক করে তো কল দিতে পারে, সবাইকে আর ম্যাপ থেকে সার্ভিস নেবে তাদের না। আবার একটু যদি ম্যাপের নিচে আসেন, এই যে ওয়েবসাইটগুলো দেখতেছেন এরা কিন্তু টাকা ছাড়াই গুগলে কি করছে, এসইওর মাধ্যমে এখানে র্যাঙ্কিং করে আছে। তার মানে হচ্ছে এখান থেকেও তো কাস্টমার পাবে, তারা পাবে না? তাহলে এক শ্রেণীর কাস্টমার অ্যাডে ঢুকবে, এক শ্রেণীর কাস্টমার হচ্ছে ম্যাপে ঢুকবে, আর এক শ্রেণীর কাস্টমার ওয়েবসাইটে ঢুকবে। আবার এমনও হতে পারে যে কেউ হচ্ছে এই ম্যাপ থেকে ওয়েবসাইটে যাবে, যে দেখি তাদের কি কি সার্ভিস আছে, কি অবস্থা, ম্যাপে ট্যাপে দেখে তারপর হয়তো তাদেরকে কল দিবে, ওকে, অথবা নক দিবে, যাই হোক যে কোনো ঘটনাই ঘটতে পারে। তো এই যে ঘটনাটা দাঁড়াইলো যে আপনার বা আপনার ক্লায়েন্টের যদি কোনো লোকাল বিজনেস থাকে তাহলে একই সাথে এটাকে ধরেন যে আমাদের ম্যাপের মধ্যেও র্যাঙ্কিং করাইতে হবে, আবার কি করতে হবে, ওয়েবসাইট হিসেবে র্যাঙ্কিং করতে হবে। আর এই যে গুগলে যেটা আমরা দেখলাম সার্চ দিয়ে উপরের দিকে থাকে, ওগুলো কি অ্যাড দিয়ে করতে হয়, গুগল অ্যাড দিয়ে করতে হয়, আপনারা জানেন যারা গুগল অ্যাডের ক্লাস করছেন আর কি। ওকে, তাহলে ঘটনা দাঁড়াইলো হচ্ছে যে আমরা যদি এই ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্কিং করতে চাই, আপনারা অলরেডি জানেন যে এই যে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে এটা করতেছি লোকালাইজেশন, আর এর মধ্যে আরেকটা আছে না, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও। তাহলে এই এসইওর কাজ কি, বলেন একটু কেউ একজন। হ্যাঁ, এই এসইওর কাজ হচ্ছে ওয়েবসাইটকে র্যাঙ্ক করা, আর লোকাল এসইওর কাজ হচ্ছে ম্যাপের মধ্যে র্যাঙ্ক করা। তাহলে এখন দেখেন এই যে ওয়েবসাইটকে র্যাঙ্ক করা আসতেছে, তাহলে দেখেন লোকাল এসইওর মধ্যেও তো আবার এসইও ঢুকে যাচ্ছে, লোকাল এসইওর মধ্যেও তো আমাদের ওয়েবসাইট আছে, তাকে র্যাঙ্কিং করা লাগবে। মানে এই এসইওর মধ্যে প্রথমে একটা বিষয় আছে, তার নাম হচ্ছে অফ পেজ এসইও। এই অফ পেজ এসইও জিনিসটা কি, অফ পেজ এসইওর জিনিসটা হচ্ছে যে ওয়েবসাইটের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা নিয়ে আপনি ইন্টারনেটে যত বেশি ছড়াই দিতে পারবেন আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং তত পারবে। ব্যাকলিংকস যেটাকে বলে হচ্ছে, অনেকগুলো নাম আছে, এটাকে বলে অফ পেজ এসইও বলে, অথবা ব্যাকলিংকস বলে, অথবা লিঙ্ক বিল্ডিং বলে, লিঙ্ক শেয়ার বলে, বিভিন্ন কাহিনী, বিভিন্ন নাম আছে, ঘটনা একই। হ্যাঁ, ব্যাকলিঙ্ক এখনো ইউজফুল, আজ থেকে 5-7 বছর হলো গুগল বলে যে ব্যাকলিঙ্ক লাগবে না, হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। না, গুগল ডিরেক্টলি ওইভাবে বলে না ব্যাকলিঙ্ক লাগবে,
গুগলের গাইডলাইন হলো যে আপনার বিজনেসটা যদি প্রপার সার্ভিস দেয়, মানুষের পছন্দ হয়, মানুষ এমনিতেই বিভিন্ন জায়গায় শেয়ার করবে। আর এমনিতেই যদি বিভিন্ন জায়গায় শেয়ার করে তাহলে সে এটাকে প্রায়োরিটি দিবে। এখন কাহিনী হলো মানুষকে আসলে শেয়ার করে? শেয়ার তো করে না। তাহলে কি করা লাগে? যার যার বিজনেস তারই শেয়ার করা লাগে। এখন ধরেন একটা বিজনেস আমি শেয়ার করলাম বা আপনি শেয়ার করলেন, এইটা কি গুগল বুঝতে পারবে যে আসলে কি সে বিজনেসের মালিক শেয়ার করছে নাকি কাস্টমাররা শেয়ার করছে? এটা কি গুগল ধরতে পারবে? সম্ভব না, সম্ভব না। তার মানে হলো গুগল যেহেতু বলছে যে তোমার বিজনেসটা মানুষের ভালো লাগলে, মানুষ বিভিন্ন শেয়ার করলে তোমার বিজনেসটা র্যাঙ্ক করবে, তার মানে ব্যাকলিং কাজ করতেছে। এখন সে কাস্টমার করুক আর বিজনেসের ওনার করুক, তো বাই ডিফল্ট হিসেবে তো কাস্টমাররা করবে না, তাহলে সেটা আমাদেরই করা লাগবে। এখন আমাদের জন্য একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে এই যে দেখেন, আমরা যখন লোকাল সাইটেশন করব, প্রত্যেকটা লোকাল সাইটেশন করার সময় ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেওয়া যায়। তার মানে আমি যখন লোকাল সাইটেশন করার সময় ওয়েবসাইটের লিঙ্ক যদি এর সাথে অ্যাড করে দিই, তাহলে এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাচ্ছে। একই সাথে ম্যাপ, মানে নেম অ্যাড্রেস ফোন নাম্বার কারণে কি হবে, আমার বিজনেসটা হচ্ছে ম্যাপের মধ্যে র্যাঙ্ক করবে। আর ওয়েবসাইটের লিঙ্কটা শেয়ার করার কারণে কি হবে, ওয়েবসাইটটা র্যাঙ্ক করবে। একবারে দুইটা হয়ে যাবে আর কি। হ্যাঁ, তবে সকল সাইটেশন ওয়েবসাইটের লিঙ্ক নাও থাকতে পারে, কিন্তু সাইটেশনের সময় আমাদের মূলত দেখতে হবে তিনটা: নেম অ্যাড্রেস, ফোন নাম্বার। এখন এই ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, তো আমরা সেই পদ্ধতিগুলো দেখবো আর কি। ট্রেন আছে আপনার? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা অন্য পদ্ধতিগুলো দেখবো আর কি, যে এই লিঙ্ক শেয়ার কিভাবে করা যায়, সেই পদ্ধতিগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো আর কি। ওকে, তো এখন তাহলে এই অফ পেজ এসইওর বিষয়টা তো ক্লিয়ার না? তাহলে দেখেন, আমরা যদি এই লোকাল এসইওর মধ্যে অফ পেজ এসইওটা শিখি, তাহলে ওটা একই সাথে কিন্তু এসইওর ক্ষেত্রেও শেখা হয়ে যাচ্ছে, লোকাল এসইওর ক্ষেত্রেও হয়ে যাচ্ছে, দুইটাই হয়ে যাচ্ছে আর কি। ওকে, এখন আমরা যদিও মানে পদ্ধতিগত কিছু চেঞ্জ আসছে, যেমন ভাই বলছেন যে ব্যাকলিং বা অফ পেজ এসইও কি আসলেই গুগল কাজে দেয় কিনা। এটা কাজে দেয় কি না দেয় না এটা বোঝার আরেকটা উপায় হলো, তো আপনি লিঙ্কটা যেখানে শেয়ার করবেন, যেমন ধরেন আমি একটু দেখাচ্ছি আপনাদের, এখানে যাই, আমাদের এখানে একটা ইতে যাই, এখানে এমনি ওপেন হবে। আচ্ছা, ওয়ার্ডপ্যাড একটা ওপেন করি, ব্রেক করে যাচ্ছে, গুগল ড্রাইভে আপলোড করা লাগবে তাহলে। আচ্ছা, এখানে একটা শিটটা আপলোড করি। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে দেখাই, যে ইন্টারনেটে অনেক ওয়েবসাইট আছে যেখানে ফ্রিতে আমরা ওয়েবসাইট বানাইতে পারি সাবডোমেইন হিসাবে। যেমন ধরেন এই যে কথার কথা wordpress.com, এখানে যদি আপনি একটা ওয়েবসাইট বানান, তাহলে ধরেন এখানে এরকম একটা ওয়েবসাইট বানানো হয়েছে, যে যেমন অনলাইন ডেইলি ব্লগ টিপস .wordpress.com। তাইলে এটাকে বলা হচ্ছে ডোমেইন, আর ডোমেইনের শুরুতে যদি কোনো কিছু যুক্ত হয় তাহলে এটাকে বলে সাবডোমেইন। এবং এখানে আপনি ফ্রিতে এই সাবডোমেইনে বিভিন্ন এদের ওয়েবসাইটগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফ্রিতে ওয়েবসাইট বানাতে পারবেন। এখন ধরেন আমরা যখন এই সাবডোমেইনে ফ্রিতে ওয়েবসাইট বানাই সেই ওয়েবসাইটে আমরা একটা কি করতে পারি, আর্টিকেল পোস্ট করতে পারি। এই যে যেমন এখানে একটা আর্টিকেল দেওয়া আছে, আর এই আর্টিকেলের মধ্যে কোনো এক জায়গাতে কোনো একটা কিওয়ার্ডের উপর বেস করে ওইখানে কি ক্লায়েন্টের ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারি। এখন কাহিনী হলো যে এই যে আমরা এই ওয়েবসাইটে আর্টিকেলটা পাবলিশ করছি, এই পেজটা যদি গুগলের কাছে জমা হয়, যেটাকে আমরা এসইওর ভাষায় বলি ইন্ডেক্স আর কি, তাহলে এই পেজটা যদি গুগলে জমা হয় তখনই তো এটা কাউন্ট হবে। ধরুন আপনি ব্যাংকে টাকা জমা দিলেন, কিন্তু ব্যাংকে যদি জমা না হয় তাহলে ওটাকে আপনার অ্যাকাউন্টে শো করবে?
তা তো শো করবে না আর কি। তাইলে আমরা যে এই যে ফ্রিতে ওয়েবসাইট বানাই সেখানে ক্লায়েন্টের লিঙ্কটা শেয়ার করতেছি, তাহলে এই লিঙ্কটা তখনই কাজ করবে যখন এই পেজটা গুগলের কাছে, গুগলের সার্ভারে জমা হবে। তো এটা টেস্ট করা যায় কিভাবে, যে আপনি ওয়েবসাইটের শুরুতে গিয়ে লিখবেন সাইট লিখে ক্লোন দিয়ে এন্টার দিবেন। এখন দেখেন এই লিঙ্কটা কিন্তু গুগলে এখনও নাই, জমা হয়নি। তাহলে গুগলে যদি জমা না হয় তাহলে আমরা ওই পেজের মধ্যে যে লিঙ্কটা শেয়ার করছি তার কি কোনো ভ্যালু আছে? কোনো ভ্যালু নেই। তাহলে আগে যেটা হইতো, যে আগে মনে করেন যে এই টাইপের যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো সাবডোমেনে ফ্রিতে বানানো যেত, এইগুলা গুগল সহজে গুগলের সার্ভারে জমা করত। কিন্তু গুগল এখন কি করে? এগুলো জমা করে না। কেন করে না? কারণ হচ্ছে এখন আর এই ফ্রি যারা প্রফেশনাল ওয়েবসাইট বানায় তারা তো নিজস্ব ডোমেইন হোস্টিং কিনেই বানায়। তাহলে সাবডোমেনের চেয়ে ডোমেনের প্রায়োরিটি এখন কি থাকে? বেশি থাকে। তাহলে এখনও কিন্তু আপনি এই মেথডে লিঙ্ক শেয়ার করতে পারবেন, কিন্তু লিঙ্ক শেয়ার করলে তাতে আপনার খুব একটা লাভ হবে না। খুব একটা বলতে কি, মানে যতদিন না গুগলের সার্ভারে এটা জমা হচ্ছে ততদিন পর্যন্ত আপনার কোনো লাভ হবে না। তাইলে এখন কি করতে হবে? তাইলে এই যে লিঙ্ক শেয়ার, এখন আমরা এই সাবডোমেইনে না করে আমাদের শেয়ার করতে হবে একদম নিজস্ব ডোমেইন। এখন নিজস্ব ডোমেইন কি ফ্রি পাওয়া যায়? সে তো কিনতে হয়। আবার শুধু ডোমেইন হলে তো হয় না, সেই সাথে সাথে কি লাগে? সার্ভার লাগে, সেটাও তো কিনতে হয়। তাহলে একটা খরচের ব্যাপার আছে না? কিন্তু আমরা এই বিষয়গুলো ফ্রিতে, কিছু বিষয় আছে আবার কিছু পেইড আছে, সেই বিষয়গুলো আমরা দেখে করবো আর কি। যেমন আমি একটা উদাহরণ হিসেবে আপনাদের দেখাই। যেমন একটা ওয়েবসাইট আছে, নাম হচ্ছে মিডিয়াম। নাম শুনছেন কেউ? মিডিয়ামে এইখানে ধরেন আমি স্টার ট্রেডিংয়ে যাই, অ্যাকাউন্ট না খুললে পড়তেও দিচ্ছে না, একটা অ্যাকাউন্ট খুলেই নেই। ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে আমাদের কন্টিনিউ ফ্রি অ্যাকাউন্ট খুলো। আচ্ছা, এখানে যদি আমি একটা যাই, এখানে কিন্তু দেখেন আমরা একটা ফ্রিতে অ্যাকাউন্ট খুললাম না? ফ্রিতে অ্যাকাউন্ট খুলে এখানে কিন্তু আমরা চাইলে একটা নিজস্ব আর্টিকেল পাবলিশ করতে পারি, বা আমরা ধরেন এই যে একটা আর্টিকেল পড়তেছি, এখন দেখেন তো এখানে যেই ব্যক্তি আর্টিকেলটা লিখে এখানে পাবলিশ করছে, এখন এইটা কি ডোমেইনে পাবলিশ হয়েছে না সাবডোমেইনে পাবলিশ হয়েছে? medium.com এত, তাহলে এটা কি ডোমেইন না সাবডোমেইন? না, সাবডোমেইনের শর্ত কি? ডোমেইনের আগে কিছু বসবে। যেমন এই যে আগেরটা দেখেন, এই যে আমাদের আগের মূল ডোমেইন ছিল কি wordpress.com, এর আগে যে সামথিং বসে তারপরে .com দিয়ে বসছে। কারণ আমি যদি এই টোটালটা নিই, যদি বড় করি, এই যে দেখেন, ওকে, এখান এই যে অনলাইন ডেইলি ব্লগিং ডট, তাহলে কি এটা তো মূল ওয়েবসাইট, তার সামনে সামথিং একটা কিছু বসে মাঝখানে ডট বসছে না? ওকে, এখন ধরেন আমরা যদি এইটার ক্ষেত্রে এই লিঙ্কটা কপি করে যদি আমরা এখন এটা দিই, এখানে দিই, এখন দেখেন এটা তো মূল ডোমেইন medium.com। আমরা তো medium.com এ গিয়ে অ্যাকাউন্ট খুললাম, তাহলে এখানে যে আর্টিকেলটা পাবলিশ হয়েছে এটা কি সাবডোমেইন হয়েছে না সরাসরি ডোমেইনে হয়েছে? ডোমেইনে হয়েছে। তাহলে যেহেতু এটা সরাসরি ডোমেইন হয়েছে, তাইলে কিন্তু গুগল এই লিঙ্কটাকে ইন্ডেক্স করবে। যেমন আমি এখন যদি টেস্ট করে দেখতে চাই যেটা আসলে গুগলের ডেটাবেজে ইন্ডেক্স হয়েছে কিনা, তাহলে জাস্ট শুরুতে গিয়ে একটা লিখবেন সাইট, তারপর একটা ক্লোন দিয়ে এন্টার দিবেন। এই যে দেখেন গুগলে চলে আসছে না? তাহলে গেমটা হলো এখানে, যেমন আমি ধরেন মিডিয়ামে যদি আরেকটু ব্যাক করি, এখন আমি মিডিয়ামে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে যে রাইটে গেলাম, রাইটে গিয়ে ওদের মতো সুন্দর করে একটা আর্টিকেল লিখে এখানে আরামসে পাবলিশ করতে পারবো। তাহলে চেঞ্জটা কোথায় হলো দেখেন, যে আগে যেটা আমরা সাবডোমেন আর্টিকেল পোস্ট করে সাবমিট করলেও সেটা গুগল দেখতো, এখন আর সাবডোমেনগুলোকে গুগল নিচ্ছে না, এখন নিচ্ছে যেগুলোর সাথে সরাসরি ডোমেইন আছে, কিন্তু পদ্ধতিতে কিন্তু সেমই আছে। ওখানেও আর্টিকেল পাবলিশ করতে পারবেন, এখানেও পাবলিশ করতে পারবেন, কিন্তু সাবডোমেনে করা যাবে না। এই হলো দুইটার মধ্যে পার্থক্য আর কি। কনসেপ্টটা বুঝতে পারতেন? এরকম আরও অনেকগুলো উপায় আছে অফ পেজ এসিওর, আমরা আসলে ধারাবাহিকভাবে। তাহলে একটা পদ্ধতি যে আমরা যে সাইটেশনগুলো করি, সাইটেশনগুলোর সাথে যেখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে ওখানেই কিন্তু আমরা কি ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব। এখন এখানে একটা কথা আছে,
ধরেন কোনো একটা ক্লায়েন্টের কাজ করতেছেন কিন্তু তার ওয়েবসাইট নেই, যদিও 99% ক্ষেত্রে এখন কি থাকে, ওয়েবসাইট থাকে, তারপরেও ধরে নিলাম কোনো ক্লায়েন্টের ওয়েবসাইট নাই, তাইলে কি করবেন? তাইলে এখানে কোন লিঙ্ক দিবেন? তাইলে একটা কাজ করবেন, ধরেন আমি যদি প্লাম্বিং সার্ভিস ইন ফ্লোরিডাতে গিয়ে এখানে এখানেও করা, এখানে শেয়ার না, এখানে শেয়ার লিঙ্ক না দিয়ে ধরেন এটার বিজনেসের নাম কি, বিজনেসের নাম হচ্ছে এটা, সরাসরি এটার নাম লিখে যদি আমরা গুগলে সার্চ করি, সার্চ করে যদি ম্যাপে যাই, এই যে আপনার ডিরেক্টলি যেই বিজনেসের কাজ করবেন ওই বিজনেসের নামলে ম্যাপে আসবেন, ম্যাপে এসে তারপরে দেখবেন এই যে শেয়ার, শেয়ারে ক্লিক করলে এই যে দেখেন একটা লিঙ্ক দেবে। তাহলে কোনো ক্লায়েন্টের যদি ওয়েবসাইট না থাকে, শুধু অনলি গুগল এই ম্যাপ থাকে, তাহলে আপনি কি করবেন, এই ডিরেক্টলি ম্যাপে এসে ওই বিজনেসের নাম লিখে সার্চ করে তারপরে শেয়ারে গিয়ে এই লিঙ্কটা যে পাবেন, এই লিঙ্কটা হলো ওয়েবসাইটের লিঙ্কের মধ্যে বসায় দেবেন। কনসেপ্টটা বুঝতে পারতেন? যদিও ম্যাক্সিমামে থাকার কথা, কোনো কারো যদি না থাকে তাহলে এই প্রসেস, আর যদি থাকে তাহলে থাকলে তো ওই ওয়েবসাইটের লিঙ্কটাই, হ্যাঁ শেয়ার। ওকে, আজকে এ পর্যন্তই শেষ করবো আর কি, কারণ আজকে আর ওই যে ওয়েবসাইটের লিঙ্ক শেয়ার করার যে পদ্ধতিটা ওটা আর আজকে হবে না, টাইম হবে না আর কি। তো ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্তই। সাইটেশনগুলো প্র্যাকটিস করেন, সাইটেশনটা ভালো করে করতে